আচ্ছা, তার আগে আমাদের আরেকটু কাজ করে নিলে ভালো হইতো না? আজকে আমরা কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করে নিই। হ্যাঁ ভাই, যদি প্রোডাক্ট কটা ইনপুট করে নিতে একটু ভালো হয়। তাহলে ড্রপ শিপিং প্রোডাক্টে আসবেন। ড্রপ শিপ প্রোডাক্টে আসার পরে প্রোডাক্ট রিকোয়েস্টে আসবেন। এখানে আমার অনেক প্রোডাক্ট আছে, হ্যাঁ। এখন এখান থেকে আপনি আলি এক্সপ্রেসে আসেন। আলি এক্সপ্রেস, এটা হচ্ছে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট। এখান থেকে মনে করেন আমি হোম অ্যান্ড কিচেন, হোম অ্যান্ড কিচেনের যাবতীয় প্রোডাক্ট আমরা এখন নেব। এই যে মনে করেন যে রাইস কুকারটা আছে, এইটা নেব। ৫টা ৭টা প্রোডাক্ট ইম্পোর্ট করার পরে কালেকশনটা তৈরি করলে ভালো দেখা যাবে। এখান থেকে একটু দেখে দেখে ৫-৭টা প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি। তাহলে এটা ওপেন করলাম, এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমার সাইডে যাব। সাইডে আসার পরে ইম্পোর্ট এখানে বলছে কি দেখেন, ইন্টার রিকোয়েস্ট লিঙ্ক ফ্রম আলি এক্সপ্রেস অথবা সিজের প্রোডাক্টটা আসতে একটু দেরি হয়, অনেক সময় আসেই না, মানে এখনো সেই রকম ভাবে ইয়ে, চালু হয় নাই। তো এখানে দিলাম আলি এক্সপ্রেস এর লিঙ্ক। এখন এই রাইট পাশে অ্যাড লিঙ্ক, নিচের দিকে দেখেন লিঙ্ক অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা সিজে থেকে দেখি, তো দেখি আসে কিনা, হ্যাঁ। স্লো কাজ করতো, যার কারণে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ভালো লগ ইন করতেই বলি। আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে, হ্যাঁ, সিজেতে। এই যে এই প্রোডাক্টের উপরে মাউস ধরলে লিস্ট, আপনি এখান থেকে লিস্টে যদি ক্লিক করেন তবে আপনার এখানে বলবে যে আপনি কোন স্টোরে নেবেন। সিজের সাথে যদি কানেক্ট থাকে, এই যে লিস্ট ইট নাও, আপনি এখান থেকে স্টোরের মধ্যে আপনি দিয়ে দিতে পারবেন। আমার এখানে শুধুমাত্র শপলাজা একটা স্টোর আছে কানেক্ট করা এই অ্যাকাউন্টের সাথে, যার জন্য শুধু শপলাজাটাই দেখাচ্ছে। যদি বেশি থাকতো তাহলে এই যে এখানে যে ড্রপ ডাউনটা দেখতেছেন, এই যে এইটার উপরে ক্লিক করলে এখানে একাধিক স্টোর দেখাতো, তখন আপনি যে স্টোরে দেবেন সেই স্টোরে এখানে সিলেক্ট করবেন, চলে যায়। তো যাই হোক, এখন যেহেতু আমাদের ওইভাবে হচ্ছে না, লিঙ্কটা অ্যাড করা নাই, এই জন্য এখান থেকে এই প্রোডাক্টের লিঙ্কটা নেব, নিয়ে সাইডে যায় একাই সিজের কি সব পেজের লিঙ্কের এখানে আপনার ইনপুট করে দিলাম। এই যে লিঙ্ক কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ। এখন আমরা আলির প্রোডাক্ট কিনি। আলির প্রোডাক্টটা একটু দ্রুত আসবে, ভাই আমি একটু দ্রুত করতেছি, হ্যাঁ। হ্যাঁ ভাই, করেন ভাই, দ্রুত করেন, সমস্যা নেই। আর আজকে আমার ফোনে চার্জও নাই, সেই রকম 5% চার্জ নিয়ে ক্লাস করতেছি। আচ্ছা, এই আটটাই থাক, ইম্পোর্ট দিলাম। এই ইম্পোর্ট বাটনে ক্লিক করছি। এখন এই যে প্রোডাক্ট ইম্পোর্ট প্রসেসিং চলতেছে। এই দেখেন আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট সবই চলে আসছে, আর এই যে দেখেন সিজের প্রোডাক্ট প্রসেসিং অনেক লেট। তো এখন এখান থেকে আপনি যেই যে প্রোডাক্ট নেবেন সেইটাতে এইখানে আপনার চেক বক্সে ক্লিক করবেন, হ্যাঁ। মানে আমার তো এখানে আরো প্রোডাক্ট আছে, আমি সেইগুলা নিচ্ছি, শুধুমাত্র এই 6টা প্রোডাক্টই নিলাম, এইগুলা আর আমরা নিচ্ছি। ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, হ্যাঁ, বলেন। মানে আমরা যখন প্রোডাক্টটা যখন মানে লিস্টিং করাবো ভাই, মানে এটা কি অটোমেটিক মানে কোনো ক্যাটাগরি বা কোনো না, 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 অটোমেটিক যাবে না, এটা আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া লাগবে। আচ্ছা, যাই হোক, মানে এখান থেকে এই 6টা প্রোডাক্ট এরকম ভাবে চেক মার্ক করার পরে এখন কিন্তু আর এই নীল বাটনে ক্লিক দেওয়া যাবে না, এখন দিতে হবে এই যে এখানে, হ্যাঁ, অ্যাড টু স্টোর, দেখা যাচ্ছে জি ভাই। অ্যাড টু স্টোর, এই অ্যাড টু স্টোরে ক্লিক করলাম, এখন এই 6টা প্রোডাক্ট চলে যাবে স্টোরের মধ্যে, এই অল প্রোডাক্টের ঘরে ঢুকবে, হ্যাঁ।
তো এখানে যে 6টা প্রোডাক্ট ওপেন হইল, এখন এটা সব জায়গায় আপনি একবারে 7টা প্রোডাক্টই সিলেক্ট করবেন। আর এখান থেকে আপনি চাইলে কিছু টাইটেল কিছুটা ছোট করে নিতে পারেন। আর এই যে enable আপনার ফর বায়ার টু ভিউ পারচেজ দিস প্রোডাক্ট আফটার ইট ওয়াজ অ্যাডিং টু ইউর স্টোরে, এই প্রোডাক্টটা আপনার স্টোরে অ্যাড হওয়ার পরে একজন ক্রেতা কিনবে সেই রকম একটা প্রসেস তৈরি করে। এই চেক বক্সে যদি আমি ক্লিক করি তবে অন্যান্য মানুষ কিনতে পারবে। আর যদি চেক বক্সে যদি আনচেক থাকে তাহলে এই প্রোডাক্টটা কেউ দেখতে পাবে না। তো দেখার জন্য এই বক্সটা আমরা ক্লিক করে দিলাম। প্রত্যেকটাতে এইভাবে আমরা ক্লিক করব। এখন এখান থেকে আপনার ইচ্ছা মতো টাইটেল কিছু নিজের মতন করে করে নেবেন, অথবা এই টাইটেল বাদও দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন এখানে এই যে টপের দিকে দেখেন নীল একটা বাটন দেখা যাচ্ছে, অ্যাড 7 সিলেক্টেড প্রোডাক্ট টু স্টোর, এই স্টোরে ক্লিক করলাম। এখন এখানে উনি বলছে যে এই সব পেজের মধ্যে যে সমস্ত প্রোডাক্ট যাচ্ছে সেইগুলা কি মানে সব পেজ থেকে চেঞ্জ করার কোনো পারমিশন দিচ্ছেন কিনা। এটা দিলে আপনার মনে করেন আলি এক্সপ্রেসের যে সমস্ত ইনফরমেশন গুলো আছে সেইগুলা তারা নিজের থেকে রিমুভ করে আপনার স্টোরের মধ্যে ঢুকাই দেবে। ঠিক আছে, তো এখানে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, প্রোডাক্ট ইনফরমেশন আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। চলে গেল, একটা বাকি আছে, এত তাড়াতাড়ি গেল। এখন এখান থেকেও আপনি অ্যাড করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে সব পেজের ভিতরে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের থেকে আপনি চেঞ্জ করবেন, তাও করতে পারেন। এখান থেকেও দেখায় একটা, ওখান থেকেও দেখায় একটা। এই এডিট প্রোডাক্টে ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে প্রোডাক্টটা ওপেন হলো। এই হচ্ছে অবস্থা। এখন এখানে এই যে সেই সমস্ত টাইটেল এখান থেকে আপনি এডিট করে নিলেন খানিক। আবার এখানে প্রোডাক্ট টাইপ, মনে করেন যে যত রাইস কুকারের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টই আপনি এ ক্যাটাগরিতে রেখে দিলেন। হ্যাঁ, আর ভেন্ডরকে আপনার ওয়েবসাইটের নাম, ঠিক আছে, শুধু ডট কমটা বাদ দিয়ে রাখবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে কালেকশন। এখন এটা কোন কালেকশনে যাবে, এখানে আপনি যদি একটা অক্ষর লেখেন আপনার ওয়েবসাইটের ভিতরে কালেকশন আপনি শো করবে। এটা হোম ডিভাইস, অতএব আমি হোম ডিভাইসের মধ্যে ঢুকাই দিলাম। হ্যাঁ, প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ট্যাগটা কি ভাই, যেটা সার্চ এর মধ্যে শো করবে, দেখাবে, সার্চ করলে খুঁজে পাবে। আবার এই প্রোডাক্ট ট্যাগ, এই ট্যাগ দিয়েও কালেকশনের মধ্যে প্রোডাক্ট ইম্পোর্ট করা যায়। এখন এটা কি, কিচেন, এখানে আপনি কিচেন দিলেন। কিচেন দেওয়ার পরে উপরের দিকে লিখবেন, দেখবেন যে কিচেন আসছে, আপনি এখানে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে গ্যাস স্টোভ নাকি রাইস কুকার, না না প্রেসার কুকার, প্রেসার কুকার বলে এটা। আপনি যদি কিছু না বুঝতে পারেন, এই যে প্রেসার কুকার, এইখান থেকে টাইটেলের মধ্যে দেখবেন যে এই জিনিস থাকবে। তো এখানে আপনি রিলেটেড কিছু প্রোডাক্ট, এটা কি ট্যাগ না, তো এটা তো এইখানে যাবে প্রেসার কুকার, যখনই লিখবেন তখনই এইখানে লেখাটা আসবে। আচ্ছা, এখানে হচ্ছে রিভিউ ইম্পোর্ট করার জায়গা অপশন, যদি ইম্পোর্ট করেন তবে এখানে ক্লিক করবেন। আর যে সমস্ত রিভিউ মনে করেন এই প্রোডাক্টের সাথে সব বেশ অল্প কিছু রিভিউ অটোমেটিক প্রোডাক্টের সাথেই ইম্পোর্ট করে দিয়েছে, সেইগুলাই আপনি যদি এই প্রোডাক্টের সাথে শো করতে চান তবে এই লিঙ্কে ক্লিক করলে প্রোডাক্টের সাথে রিভিউটা শো দেখা দেবে। আর ইম্পোর্ট করবেন এখানে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা আমরা বাকিটা এটার পরে আসতেছি। এখানে বান্ডিল ক্রিয়েট করা যাবে, এখানে ডিসকাউন্ট ক্রিয়েট করা যাবে, এখান থেকে এখানে ফেসবুক পিক্সেল অ্যাক্সেস টোকেন এই দুইটা দিলে আপনার এই ফেসবুক পিক্সেলের সাথে অ্যাড হবে। এখন অনেকেই একটা জিনিস মিস করে যায়, সেটা হচ্ছে এই নিচের দিকে এসইও টাইটেলটা, এখানে দেখেন যে কাট, ক্লাস, শপ বেস, প্রোডাক্ট, স্টাইলেন্স, স্টিল, প্রিপারসেস, কুকার। আচ্ছা, এখানে এইটা হলো লিঙ্ক,
আর এখানে আমার প্রোডাক্টের টাইটেল আছে গ্যাস স্টপ পর্যন্ত আছে, স্টপ পর্যন্ত, হ্যাঁ, অর্থাৎ আমার এই পর্যন্ত টাইটেল আছে, অথচ এখানে দেখাচ্ছে এই জিনিসটা বেশি দেখাচ্ছে। অতএব এখান থেকে আমরা কি করব, এই এসইও তে ক্লিক করে এই লিঙ্কটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। ওইটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে এখন বর্তমান যে টাইটেলটা আছে এই যে গ্যাস স্টোভ, এইটা হচ্ছে এখানে লিংক হয়েছে। তো আমি এইটাই এখানে মেটা ডেসক্রিপশনের মধ্যে এটা কপি করে দিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। এটা আপনার মেটা ডেসক্রিপশন। আবার যদি এখানে যদি আপনি মেটা ডেসক্রিপশনটা না দেন তবে এখানে দেখাবে না, তখন এইটা দেখাবে কোনটা। যদি না দেন, এই যে এখানে এই ডেসক্রিপশনের মাঝখানে কিছু ডেসক্রিপশন দেওয়া থাকে, সেই ডেসক্রিপশনটা এখানে দেখাবে। আপনি যদি এইগুলা এখান থেকে যদি কাটিয়ে দেন তাহলে একটা সিস্টেমে আপনার মতো করে যেটা দিবেন সেইটাই এখানে ধরবে। আচ্ছা, এখন এই প্রোডাক্টটা সেভ দিয়ে দিলাম। এইটা দেখি যে এটা কোথায় গেল। এটা হলো ভিউ, আমরা ভিউ করলাম। এইটা হচ্ছে প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টের প্রোডাক্ট পেজটা আছে এইরকম। এই প্রোডাক্ট পেজটা আবার আর এক রকম ভাবেও করা যায় ডিজাইন, যেহেতু আমরা প্রোডাক্ট পেজে এখনো ঢুকিনি। এইটা এই ভিতরে নিয়ে আপনার প্রোডাক্টটা স্টিকি থাকবে, এই পাশ দিয়ে শুধু ডেসক্রিপশনই চলে যাবে, সেটাও করা যায়। যেহেতু আমরা এখনো প্রোডাক্ট পেজের মধ্যে ঢুকি নাই, এই জন্য আর ওই দিকে আগাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, শুধুমাত্র আমরা প্রোডাক্ট পর্যন্ত দেখি যে প্রোডাক্টটা কালেকশনের মধ্যে এখন ইনক্লুড করব কিভাবে। হ্যাঁ ভাই করেন, আমার মনে হয় ফোন বন্ধ হয়ে যাবে আর 50 সেকেন্ডের আচ্ছা ভিতরে। আচ্ছা, আমি 1% চার্জ। আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে নেন, আমি এই পর্যন্ত করেই রাখবো। আচ্ছা ভাই। আর এখান থেকে প্রোডাক্ট একটা একটা করে সিলেক্ট করবেন, অল প্রোডাক্ট। এই যে অল প্রোডাক্টের উপরে ক্লিক করার পরে প্রোডাক্ট আপনি সব দেখাচ্ছে, তখন এখানে যে প্রোডাক্টটা যেখানে ঢুকাতে চান এইভাবে চেক বক্সে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাকশন বাটন, অ্যাকশনের উপরে ক্লিক করলে অ্যাড টু কালেকশন, কোন কালেকশনে দেব, হোম ডিভাইস, সেভ, এই প্রোডাক্ট সবগুলাই হোম ডিভাইসের মধ্যে চলে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা হোম ডিভাইসের মধ্যে যদি দেখি যে আসলে গেছে কি না, হোম ডিভাইস কই, এখানে হোম ডিভাইসের মধ্যে এখনো মনে হয় ইনক্লুড হয় না। এই যে এইটাতে আসছে, একটা আছে, সাধারণত 5টায় আসার কথা, ইনশাল্লাহ আইসা পড়বে, সমস্যা নেই। এটা সাথে সাথেই চলে যায়, কিন্তু কেন গেল না। এই যে হোম ডিভাইসের মধ্যে সময় এরকম করে, হ্যাঁ, পরবর্তীতে এই জিনিস অ্যাড হয়ে যায়, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই থাকলো। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে এই প্রোডাক্টেরই এডিট রি এডিটের বিষয়টা দেখবো। হ্যাঁ, আচ্ছা ভাই।